হিলসা ট্যুরিজম নামে একটা ট্যুর গ্রুপের মাধ্যমে আমরা বুকিং দেই, সেন্ট মার্টিন নিয়ে যাবে। আমার সাথে ওদের ডিসেম্বরের ফার্স্ট উইকে কথা হয়, পরবর্তীতে আমি বুকিং মানি তাদের প্রদান করি ডিসেম্বরের 9 তারিখে ফার্স্ট 80,000 টাকা পেইড করে দিই বিকাশের মাধ্যমে। আমি জিজ্ঞেস করি যে আরও টাকা লাগবে কিনা, উনি বলে যে না এখন দিতে হবে না, আমি লাগলে চেয়ে নেব। আর আমার সবার মোবাইল নাম্বার নেয় এবং ওই এনআইডির কপি নেয়। তো আমি যথারীতি এনআইডির কপি দিয়ে দিই। হ্যাঁ, উনি আমাদেরকে ওই ট্রাভেল পাস পাঠান নাই। আমি টিকিট এবং ট্রাভেল পাসের কথা জিজ্ঞেস করেছি, বলছে যে না সমস্যা নেই, আমরা রেডি করেছি, আপনি আসেন তখন আমরা দিব আর কি। ঢাকাতেও ঘোরাইছে আমাদের অনেক। আমাদেরকে জনপথের মোড়ে দাঁড়ানোর কথা ছিল, আমরা জনপথের মোড়ে আসছি, আসার পরে বলছে যে না যাত্রাবাড়ি থানার সামনে আসতে হবে। তো আমরা টিকিটের জন্য আমাদের যেহেতু একসাথে অনেকগুলো টিকিট লাগে, আমরা এজেন্সির উপরে ট্রাস্ট করি। তো তারই পরিপ্রেক্ষিতে আমার আজকের এই গেস্টদের নিয়ে আমি আসছি এবং টিকিটের টাকা আমি ভাইয়ার কাছ থেকেই রাতে এক সপ্তাহ আগে আমি অগ্রিম পে করছি এবং গতকালকে রাতে 50,000 এবং আজকে সকালে 50,000, টোটাল 1 লাখ টাকা আমি টিকিট বাবদ দিছি। এটা টোটাল আমাদের এই শিবের লোকের সহ আরও যারা ট্যুরিজমের যারা দায়িত্ব আছে এবং আরও কিছু লোক আদার লোক এদেশে তারা সকলেই এর সাথে জড়িত, মূলত তারা এই কাজটা করছে। এটা একটা তারা নিজেরাই একটা এই মানে সিন্ডিকেট করে আমাদের প্রতারণার একটা শিকার হয়েছে আমরা। আসলে আমি একজন আইনজীবী হিসাবে একজন প্রতারণা করছে তার শাস্তি অবশ্যই আমি চাই, কারণ এইরকম প্রতারণা আমরা হয়তো আমি একজন আইনজীবী হিসাবেই প্রতারিত হয়ে গেছি, আরও সাধারণ পাবলিক আরও অনেক হয়তো এরকম হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে একটা নির্দিষ্ট পরিমাণ জনগণ বা মানুষকে আমরা আসলে অ্যালাউ করছি। এখন এই জন্য দেখা যাচ্ছে কি অনেকে ট্রাভেল পাস ছাড়াই অনেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য বিভিন্ন ধরনের এজেন্সির মাধ্যমে টিকিট কাটা এবং সেই ধরনের কাজ করতে চাচ্ছে। তো আজকে সেই লক্ষ্যে এখানে পরিবেশ অধিদপ্তর, BIWTA, কোস্টগার্ড এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং জেলা প্রশাসন এই সকলের সম্মিলিতভাবে একটা টিম গঠন করা হয়েছে। যেই টিমের মাধ্যমে আসলে আমরা প্রত্যেক দিন সকালবেলা এখানে একটা স্ক্যানারের মাধ্যমে সেই যারা পাস নিশ্চিত করেছে, কারা কারা আসলে যাওয়ার মতো যাত্রী যাদের আসলে পাস কালেক্ট করেছেন তাদেরকে আমরা শনাক্ত করি এবং সেভাবে তাদেরকে অনুমতি দেওয়া হয়। আমরা কয়েকটা জাহাজে যাত্রীদের টিকিট চেক করার জন্য একটা অভিযান পরিচালনা করি, কারণ যেহেতু 3 দিনে বন্ধ আছে এবং সেই ধরনের আমাদের কাছে মনে হচ্ছিল যেরকম কিছু ঘটতে পারে। তো যাওয়ার পরে দেখতে পেলাম যে হিলসা ট্যুরিজম নামে একটা ট্যুরিজমের একটা এজেন্সি, তারা প্রায় 25 জন থেকে 30 জনের একটা গ্রুপকে নিয়ে তারা ভোরবেলা যখন জেটিতে জাহাজ আসে নাই, ভোর 4টার সময় একটা জায়গা থেকে আপনার সেই মানুষজনকে জাহাজে তুলে এবং LCT কাজল নামক একটা জাহাজ ছিল, সেই জাহাজেরই একজন স্টাফের মাধ্যমে তারা সেখানে সেই মানুষজনকে আসলে জাহাজে প্রবেশ করায়। তার পরবর্তীতে আমরা যখন পুরো টিমের মাধ্যমে আমরা যখন সেই স্ক্যানারের মাধ্যমে আবার সেটা চেক করা শুরু করে দিয়েছি, তখন আসলে আমরা দেখতে পেলাম যে আসলে এই সবার টিকিট আসলে কালোবাজারের মাধ্যমে নেওয়া হয়েছে এবং থেকে ভুয়া টিকিট দেওয়া হয়েছে। তো তার পরবর্তীতে LCT কাজলের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি, তাদেরকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে হিলসা ট্যুরিজম যারা তাদেরকে টাঙ্গাইল থেকে ঢাকা থেকে টাঙ্গাইল থেকে তাদেরকে গাড়িতে করে নিয়ে এসে এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং যাত্রীদের যেই টাকা নেওয়া হয়েছে তাদেরকে সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে টাকা ফেরত দিয়েছেন এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।